আল্লাহ তাআলার ৮টি উপদেশ। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআনে বহুবার বলেছেন, তোমরা একমাত্র আমার ইবাদত করো। ইবাদত মানে শুধু নামাজ না, বরং জীবনের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশ মানা, তার সন্তুষ্ট অর্জন করার নামই হলো ইবাদত। তোমরা শিরক করো না। শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই শিরক একটি বড় জুলুম। এটা ক্ষমার অযোগ্য পাপ যদি কেউ তওবা না করে। তোমরা যাকাত দাও। যাকাত হলো ধনীদের সম্পদে গরিবের হক। এটা না দিলে সমাজে বৈষম্য বাড়ে এবং আল্লাহর গজব নেমে আসে। তোমরা অসহায় এতিমদের অধিকার দাও। এতিমদের প্রতি অবহেলা করলে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন। তাদের অধিকার আদায় করাও ইবাদতের অন্তর্ভুক্ত। তোমরা মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা হারাম এবং এটা শয়তানের কাজ। কোরআনে বলা হয়েছে, মিথ্যাবাদীদের জন্য অভিশাপ। তোমরা সত্য কথা বলো। সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান গুণ ছিল। কোরআনে বলা হয়েছে, তোমরা সত্য কথা বলো, তা তোমাদের জন্য উত্তম। সত্য মানুষের ঈমানকে মজবুত করে। তোমরা আমানত রক্ষা করো। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতের গুণ নেই, তার মধ্যে ঈমান নেই। আমানত শুধু টাকা না, গোপন কথা, দায়িত্ব সবই আমানত।